হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো অনেকেই আমাকে প্রশ্ন করেছো যে এই যে ফোকলা টিনুর নামে নানান কথাবার্তা বললো, লাইভ করলো, কমিউনিটি পোস্ট করলো, ঠিক আছে? তো সেগুলো কেন করলো? করলো তো অবশ্য করেই নিজের রিভেঞ্জ নেওয়ার জন্য এবং টিনুকে ফ্যাসাতে ফেলার জন্য, আর নিজে কোথাও থেকে শান্তি পাওয়ার জন্য, ঠিক আছে? কিন্তু সেগুলো যখন সে করছিল সে তো ঠিক ছিল, কিন্তু পরবর্তীকালে সে সমস্ত কিছু প্রাইভেট ডিলিট করে দিল। তো কেন করলো, এই একটা প্রশ্ন সবার মনে আসছে। তারপরে আরও কিছু প্রশ্ন করেছো, সেটা হচ্ছে যে টিনু যে বলছে যে এখন থেকে আর ও কোনো কিছু প্যাচ আপ করেছে কিনা। তো টিনু তো নিজে বলেছে প্যাচ আপ করেনি, তাহলে সেই কথাটা কি সত্য না সত্য না? কারণ এর আগেও তো টিনু অনেকবার বলেছে যে আমি এখন থেকে একাই চলবো, একাই করে দেখাবো। তো সেটাই কি সামনে সত্যি হতে চলেছে? এগুলো কিন্তু সবার মনেই প্রশ্ন কম বেশি। প্লাস বেচু কোনো লিগাল স্টেপ নিয়েছে কিনা টিনার বিরুদ্ধে, সেটাও কিন্তু সবার প্রশ্ন। প্রচুর লোক লিখেছো আমাকে কমেন্টসে যে আদৌ কি বেচু টিনার এগেনস্টে কোনো কিছু করেছে না করেনি। তো সেক্ষেত্রে আমি একটাই উত্তর দিয়েছি, আমার কি করে জানা সম্ভব, মানে আমি কি করে জানবো। তো এখন একটা লাইভ আমাদের সামনে চলে এসেছিলো, ঠিক আছে? সেটা অবশ্য করেই জানো কার লাইভ, বেচুর লিগাল টিমের লাইভ। তো সেই লাইভে আমরা শুনতে পেরেছি কিছু কথা, সেই কথার থেকেই আমার অনুমানটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এমন নয় যে ভিতরের কথা শুনে আমি বলছি, ঠিক আছে? সেটা হচ্ছে উনি গাড়িতে লাইভ করছিলেন, তো লাইভ করতে করতে একটা কথা বলেছেন যে বেচুর এই মুহূর্তে যেখানে কেসের কোনো কিছুই হয়নি, সেখানে এই দোগলা নিয়ে যে একটা লাইভ বেচু করেছে তার পক্ষে লোকজনদের নিয়ে, সেটা করা একদমই উচিত হয়নি এবং সেটা ওনার অমতেই হয়েছে, অর্থাৎ উনি জানতেনও না। অর্থাৎ বেচুর বলার কিছু অন্য ছিল, বেচু অন্যরকম কিছু বলে ফেলেছে, অর্থাৎ যেটা বলা সেটা বলেনি, উল্টে অন্য কথা বলেছে, সেটা ওনার অপছন্দ হয়েছে। কিন্তু এই ব্যাপারটায় আমি পুরোপুরি সহমত প্রকাশ করতে পারছি না। বেচু যেখানে তার কথায় ওঠে আর বসে, সেখানে বেচু তাকে না জানিয়ে এত কিছু করবে, আমার কিন্তু এটা একদমই ঠিক হজম হচ্ছে না, ঠিক আছে? তো হতেই পারে এটা পুরোপুরি তোমার প্ল্যানিং, কারণ এমনিও তো এনারা গেম প্ল্যান করতে খুব ভালো পারে। দেখবে কোনো সিচুয়েশন ক্রিয়েট হয়, সবার মুখেই চিন্তাভাবনা ঘুরে, তারপরে যখন সেই সময়টা কেটে যায় তারপরেই বলবে এটা তো আমাদের চাল ছিল, এটা তো আমাদের একটা খেলা ছিল, আপনারা বোঝেননি তো, কাজে বুঝতে পারবেন না তো, কারণ আমরা এটা একটা চাল চেলেছিলাম একে ফাঁসাবার জন্য, এই কথাটা বাইরে আনার জন্য, এইভাবে খেলা হয়েছিল। তো সেই জন্যই বলছি কোনো জিনিসটাই কিন্তু এখানে এই হয়ে গেল কেউ জানে না নির্ভেজাল, এটা কিন্তু নয়। এর পেছনে মানে যাই হয় সব কিছুর পেছনেই কিন্তু কিছু না কিছু কারণ থাকে। তো সেই কারণটা এখন আমাদের সামনে আসুক না আসুক, ভবিষ্যতে তো আসবেই। তো আমার সেই নিয়েই কিছু কথোপকথন তোমাদের সঙ্গে শেয়ার করছি, ধৈর্য ধরে দেখো, স্কিপ করো না। তো এইবার দেখো, তো সেখানে সেই লাইভে উনি এই কথাগুলো বলার সঙ্গে সঙ্গে এটাও বলেছেন যে একটা কিছু হচ্ছে, একটা কিছু রেডি হয়েছে যেটা কিনা বেচু করেছে, কিন্তু সেইখানে ফোকলার সাক্ষী দেওয়ার প্রয়োজন আছে, ঠিক আছে? এই যে কথাটা বলেছে, তো এই কথাটার থেকেই আমরা ধরে নিতে পারি যে বেচু কোনো একটা স্টেপ অবশ্য করেই টিনুর বিরুদ্ধে নিয়েছে, কারণ না হলে এই কথাটা আসতো না যে ফোকলার ওখানে গিয়ে সাক্ষী দেওয়ার বা কোনো একটা কেস করার প্রয়োজন আছে, ঠিক আছে? এবার তারা কি দুবিধায় আছে যে ফোকলা আসবে না আসবে না, অর্থাৎ তারা নিজেরাও শিওর নয় যে ফোকলার উপস্থিতি নেই। অর্থাৎ ফোকলা এখন যেহেতু সাইলেন্ট মোডে চলে গেছে, মানে আমাদের সামনে, পিছনে কি করছে সে তো আমাদের জানার কথা নয়, আমরা যেটা দেখছি সেটা বলছি, সাইলেন্ট মোডে চলে গেছে, সব কিছু প্রাইভেট করে দিয়েছে। তো সেই জায়গা থেকে আমাদের মনে হতেই পারে, বা আমাদের বা বিপক্ষের বা সপক্ষের যার খুশি মনে হতে পারে যে ফোকলা হয়তো কোনো কিছু করার চেষ্টা করছে, নাহলে কেন করবে, যে কিনা এতটাই অ্যাডাম্যান হয়ে আমি জেলে যাই, আমার যা খুশি হয়ে যাক, মানে তার নিজের বাঁচার, নিজের জীবনের প্রতি যার কোনো মায়াদয়া নেই, সে হঠাৎ করে সব কিছু কেন প্রাইভেট বা ডিলিট করে দেবে? এটা তো টোটাল হজম করা যাচ্ছে না। কারণ এর পেছনে কিছু না কিছু কারণ তো আছেই, যেটা কিনা আমাদের সামনে আসতে চাইছে না, কিন্তু আমরা বুঝতে পারছি কিছু না কিছু আছে, এবং যে কারণেই এই অপরপক্ষ ফোকলার আশা নিয়েও সন্দেহ প্রকাশ করছে, অর্থাৎ হবে না হবে না। আর ফোকলা যদি এটা নিয়ে না সামনাসামনি কিছু বলে, যতই তুমি ওই লাইভ রেকর্ড করে নিয়ে যাও না কেন, যে লাইভ রেকর্ডিং কোনো প্রুফ হিসেবে গণ্য হয় না, ঠিক আছে? সামনাসামনি সাক্ষী দেওয়ার কিন্তু প্রয়োজন সবার আগে, সেটা না হলে কিন্তু হবে না, ঠিক আছে? আমি আগে ওদের বক্তব্যটা বলে নিচ্ছি, এরপরে কি হতে পারে, কি হবে না হবে সেগুলো অল্প বিস্তর বলবো না। আমি কেস নিয়ে কোনো আলোচনা করছি না, এটা কনসিকোয়েন্সেস আলোচনা করছি, যে এটা বলছে কেন, এর পেছনে কারণ কি বা কোনটা থাকতে পারে, ঠিক আছে? তো এর থেকেই আমি তোমাদের এইটুকু ধারণা দিতে পারি যে কিছু তো করা হয়েছে। হ্যাঁ, সেটা কি সেটা পরিষ্কার করে তো বলতে পারবো না, বলাটা সম্ভব না, আর আমাদের পক্ষে জানাও সম্ভব না। আমাদের সবার কার্যকলাপের প্রতি দৃষ্টি রাখতে হয় এবং সেখান থেকে নিজেদের বক্তব্য দিতে হয়, বা তোমাদের একটা
কি বলবো, নিউজ দেওয়া প্রয়োজন হয়ে পড়ে, কারণ তোমরা যেহেতু এই ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছো, কারণ তোমাদের সবারই সব কিছু জানার পূর্ণ অধিকার আছে, তো সেই জায়গা থেকে জানাচ্ছি, ঠিক আছে। এখন এটার সত্যতা দিয়ে কিন্তু আমার যথেষ্ট সন্দেহ আছে, কারণ সবই শোনা কথা, ভিডিও থ্রু দেখা কথা, তো সেখান থেকে বলছি। তো সেখানে আমাদেরও যেমন সন্দেহ কাজ করছে, ও পক্ষেরও কিন্তু সন্দেহ কাজ করছে। কাজে এই যে কেস খামারি যাই হোক না কেন, যেটাই করা হোক না কেন, সেটার কার্যকারিতা প্রকাশ পাবে শুধুমাত্র ফোকলার উপস্থিতিতে। এইবার কথাটা আসতে পারে যে ফোকলা আসবে না আসবে না। এখন যদি ফোকলা না আসে, তাহলে কি ধরে নেওয়া হবে? যে ফোকলা কি এখনও আশায় আছে যে টিনু আবার মত বদলাবে? এটা মনে আসতেই পারে, কিন্তু আমরা জানি না। কাজে ওই জায়গাটা বা ওই পয়েন্টটা এখন আমরা উজ্জ্ব রাখছি। এখন সেটা আমাদের বিচার্য বিষয় নয়। ভবিষ্যতে যদি এই ব্যাপারটাকে নিয়ে আরও কিছু জানতে পারি, দেখতে পারি, বিশেষ করে দেখতে পারি, জানলেও বলা যায় না, যদি দেখতে পারি ভিডিওতে, তো অবভিয়াসলি তোমাদের সামনে নিয়ে আসবো। আর ভিতরের কথা যেহেতু আমার প্রুফ ছাড়া আমি কিছু বলতে পারি না, বলাটা সম্ভব না, আর বলা উচিত নয়, ঠিক আছে। কারণ এখানে বিশ্বাসের ব্যাপার, লোকের বিশ্বাস নিয়ে তো ছেলে খেলা করা যায় না। তারা তখনই বিশ্বাস করবে বা তোমরা তখনই বিশ্বাস করবে যখন আমি সলিড প্রুফ নিয়ে এসে তোমাদের দেখাতে পারবো। কাজে প্রুফ নেই তো বিশ্বাস নেই, সোজা কথা। তো এইবার বলি, ফোকলা না আসলে তো আমাদের এগুলো মনে হবে, আর ফোকলা যদি আসে তাহলে কি হবে? তখন আর মনে হওয়ার ব্যাপার নেই। তখন কি হবে? কি হবে? কিছুই হবে না, কারণ ফোকলা যা যা প্রুফ আমাদের সামনে দিয়েছে আর যা যা প্রুফ দেখিয়েছে, সেগুলো মুখে বললেও কাজে আসবে না, আর না বললেও কাজে আসবে না, ঠিক আছে। যদি ফোকলা এগুলো বলে, আমার সাধারণ বুদ্ধিতে বলছি, কারণ আমি লয়ের আন্ডারে গিয়ে বলছি না, যদি ফোকলা এগুলো বলে, তো অ্যাকচুয়ালি ফোকলা ফেসে যাবে। কেন? সে অ্যাকচুয়ালি তোমার ওই মানে ভাগিয়ে নিয়ে আসার একটা কেসে ফেসে যাবে, পরের বউকে ভাগিয়ে নিয়ে আসা, বুঝতে পেরেছো? তো সেই কেসে ফেসে গেলেও যেতে পারে। মানে এখানে টিনুর শাস্তি হোক না হোক, ফোকলা ফেসে যাবে। কারণ এটা কখনোই কোনো লিগাল, মানে ফোকলা কখনোই প্রমাণ করতে পারবে না যে সে যেটা বোঝাতে চাইছে সেটা কোনো লিগাল ম্যারেজ। এটা কখনোই ও বোঝাতে পারবে না, আর এটা বোঝানো সম্ভবও নয়, যেহেতু এদের কোনো কোর্ট ম্যারেজও হয়নি আর ওদিকে ওদের ডিভোর্সও হয়নি, ঠিক আছে। কাজে এই ব্যাপারটা সেভাবে কোনো একটা বিশাল ম্যাটার করছে না, কিন্তু তারপরেও কোশ্চেন থেকে যাচ্ছে যে কী হবে। তো কী হবে সেটাই হচ্ছে কথা, যেটা হবে সেটা আমরা দেখতে পাবো, ঠিক আছে। তো এইবার আরেকটা জিনিসে আসি, সেটা হচ্ছে যে এইরকম যদি কিছু টিনুর এগেনস্টে হয়, তাহলে তার জন্য নিশ্চয়ই টিনুর ওপর কিছু চাপ থাকবে। দেখো, কারোর ওপর কোনো কেস হলে তার কিন্তু অরিজিনাল, তার যদি সেই কেসে কোনো বিপদ থাকে, তাকে দেখলেই তোমরা বুঝতে পারবে, এটা স্বাভাবিক, তার মুখ চোখ প্রকাশ পাবে যে আমি কোনো বিপদে পড়তে চলেছি, আমার এখন সামনে ঘোর বিপদ। কাজে মানে মুখের হাসিটাও থাকবে না, কেনাকাটা তো দূরের কথা, আর বিয়ে বাড়িতে গিয়ে আনন্দ করা আরও দূরের কথা, ঠিক আছে। সে তার এখন চোখ মুখ দেখে ঘরে কোণে বসে থাকার কথা, আর সে সেটা দেখে লোকের হয়তো ভাবতেও পারে যে ছেলের জন্য দুঃখ প্রকাশ করছে, এইটুকু বলেও সে চালিয়ে দিতে পারতো, কিন্তু সেটাও সে করছে না, উল্টে আরও সে আনন্দ ফুর্তিতেই রয়েছে, দেখতে পাচ্ছ। তো সেই জায়গা থেকে বলতে পারি এমন কিছু হয়নি বা হতে চলেনি যাতে টিনু অ্যাকচুয়ালি বিপদে পড়তে পারে, আমার মনে হয়। কারণ এটা যেটা হচ্ছে সেটা অনলি ফর একটা কন্টেন্টের খাতিরেই হচ্ছে, আর ফোকলা যেটা করতে চেয়েছে সেটা অ্যাকচুয়ালি টিনুকে বদনাম করতে চেয়েছে বা ভয় দেখাতে চেয়েছে, যে আমি এইভাবে ভয় দেখিয়ে বদনাম করে প্রতিবন্ধকতা সৃষ্টি করব যাতে ওর উপায় না থাকে আমার কাছে না ফিরে আসার, এরকম একটা কিছু প্রমাণ করতে চেয়েছে, বা নিজেকে সাইকো প্রেমিক হিসেবে দেখাতে চেয়েছে। অ্যাকচুয়ালি এগুলোতে দেখানোর কিছু নেই, ওর মধ্যে পাগলামিটা পুরোদস্তুর রয়েছে। না হলে কেউ পরের বউয়ের সঙ্গে চ্যাট করে না, পরের বউকে ভাগিয়ে নিয়ে আসে না, আবার তাকে নিজের বউ হিসেবেও পরিচয় দেয় না, কারণ মাথা খারাপ না থাকলে সেগুলো করে না। কাজে বুঝতে পারছো যে কার মাথা কোন দিক দিয়ে খারাপ। তো সেই জায়গা থেকেই বলছি, এই ফোকলার উপর ভরসা করে যদি কেউ বসে থাকে, অ্যাকচুয়ালি তাদেরও মাথা খারাপ, এইটুকুই বলতে পারি। তো একদিকে টিনুও বলছে কোর্টে যাচ্ছে, কেসের দিন আছে, অপরদিকে তোমার বেচুও বলছে একটা বিশেষ কাজ আছে। তো সামনে কি কোনো ডিভোর্সের ডেট ফেট আছে নাকি, মানে ডিভোর্সের কেস সংক্রান্ত কোনো ডেট ফেট আছে নাকি, মানে ঠিক বোঝা যাচ্ছে না, কারণ দুজনেই এই ব্যাপারটা নিয়ে এত অরিড দেখাচ্ছে একই সঙ্গে একইভাবে। তো সেই জন্য আমার এই জিনিসটা নিয়েও কিন্তু ভাবনা চিন্তা হচ্ছে যে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি। আর ডিভোর্স একটা যে সামনে হতেও পারে সেটা অনেকের মুখ থেকেই শুনতে পাচ্ছি বা হিন্টস পাচ্ছি বলতে পারো। তো সেই জন্যই অনেক কিছু আমাদের অজানা আছে, কিন্তু ওই অনুমান ভিত্তিক আমাদের উৎসাহ বাড়িয়ে দিচ্ছে যে এটা কি ওটা হতে চলেছে। তো এটা কিন্তু দর্শকদের মধ্যেও কাজ করছে। তো সেই জায়গা থেকে বলছি, একটু আমাদের ওয়েট করতে হবে সবাইকেই। প্রতিদিন কিছু না কিছু আমাদের সামনে চলেই আসছে হিন্টস হিসেবে। তো আস্তে আস্তে সবটাই চলে আসবে, কারণ সবাই বলছে আগামী দিন বলবো, অমুক দিন বলবো, কিন্তু অ্যাকচুয়ালি কেউ খোলসা করে কিছু বলছে না। দুপক্ষই কিন্তু খেয়াল করে দেখো, একদিকে টিনুও আরেকদিকে বেচুও। কাল বলবো, কালটা আর কালই থেকে যাচ্ছে। তিনিও কিন্তু আগের দিন বলেছিল কাল বলবো, সেই কালটা চলে গেল, বলেনি। ওদিকে বেচিও বললো আগামীকাল বলবো, সেই আগামীকালও হয়তো চলে যাবে, জানবো না। যাই হোক, এই কাল পেয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি কালকে কি হবে, মানে কোন আগামীকালে কি হবে
সেটা একমাত্র ভগবানই জানে, ঠিক আছে? তো সেটুকুই তোমাদের সঙ্গে মনে হলো তো বললাম। যাই হোক, অনেকে প্রশ্ন করেছো, তো সেই উত্তরটা দেওয়ার জন্যই এই ভিডিওটা একটু ছোটো করে করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে তোমাদের কমেন্টসের মাধ্যমে আমাকে উত্তরটা দিও। এখনকার জন্য এইটুকু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।